তুমি কি বানাইতেছো না? কি বানাইতেছো? তোমাদের নোয়াখালীর খোলাজা পিঠা আছে না? হ্যাঁ, বিখ্যাত ওই যে কি জানি খোলাজা পিঠা, গরুর মাংস দিয়ে ওরা খাইবা, এটা বানাইতেছে। ও মারে মা, কি কয় তুমি বিক্রমপুরে মাইয়া নোয়াখালীর খোলাজা পিঠা বানাইতে পারবানি? অবশ্যই পারবো, কেন পারবো না? তুমি জানো আমাদের, শোনো, আমাদের বিক্রমপুরারা যে ভালো ভালো পিঠা পারে, হ্যাঁ, সেটা তোমরা নোয়াখালীরা পারো। নোয়াখালীর বিখ্যাত পিঠা তুমি বানাইবে কেন? তুই জীবনে এটা বানাইছিলে কোনোদিন? কে, আমার যেহেতু বিয়ে হয়েছে তোমার লগে, বুঝছো, তো আমি বানানো পারি, বুঝছো, বানাইতে পারি। আমি কোনোদিন বানাইতে দেখি না তো, তাই যে কেমনে বানাইতে হারবা? সাই সরো, আমি বানাই দিই। তুমি বানাইবা? হ্যাঁ সরো। ওরে বাপ রে বাপ, নোয়াখাইলাই আজকে নোয়াখাইলাকে বিখ্যাত পিঠা বানাই। আমি বানাই দেখাই দিই তোমার, তুমি দেখবে কেমনে বানাই। আরে আল্লাহ, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, দেখি দেখি। কেমনে বানাইছো? এই মাফি মাফি পরিমাণ মতো এনে গুঁড়ি নিবা। গুঁড়ি চিনি? গুঁড়ি কি? গুঁড়ি গুঁড়ি, আমগো নোয়াখালী ভাষায় গুঁড়ি কয় আর কি, সাইলের ইয়ারে গুঁড়ি কয়। আচ্ছা আচ্ছা, তোমরা আটা কইও না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। লাও, আমরা আমরা ৬০ জন মানুষ তো, লাও আরো লাও। ৫ চামচ। হ্যাঁ, ৬ চামচ। এতদিন পরে যেহেতু খাইতাছো, একটু বেশি তো খাইবা। এবার হাত দিয়ে একটু ভাঙা দাও, দেখি কতটুকু হইলো গুড়ি। ৯ চামচ নিলাম। অনেকদিন ফ্রিজে রাখছি তো, একটু দলা দলা হয়েছে, দলাগান ভাঙে দিতে হবে, নাহলে আবার ঠিক মতো হইতো না, বুঝলি? আচ্ছা, বুঝলাম। দলা দলা হয়েছে না, দলা দলা হইতে হইতো না, মিহি হইতে। আর এই ফিটার বিশেষ গুণ কি জানো নি? বিশেষ হয়েছে ডিম। ডিম দিতে হইব, ডিম ছাড়া এই ফিটা হবেই না। ওরে আল্লাহ রে, আমি তো জানি, আজকে বিয়ে হয়েছে আমার ১০ বছর, তো পিঠা তো খাইছি, জানি তো ডিম দিতে হইব। বানাতো না কোনোদিন? তো বানাইছি, বুইন লাগাছো তুমি, আইছে তোমার হয় না? দেখুন নেই, আজকে হয়নি তোমার। বানানো রুটির মতো হয়। রুটির মতো হয় না, হয় না। এই শাক এখন ভাঙিয়ে দিলাম, বুঝলি? হ্যাঁ, আরেকটা লও দেখি। শাক এখন ভাঙিয়ে দিলাম, আর লাগতো না তো। লও, যদি থাকে সকালে খাওয়া যাবে। আচ্ছা, তো গুড়িতে যে লাম্পস আছিল আর কি, মানে তোমার কথা মতে, ভাষ্য কথা মতে হচ্ছে ওই যে যে মানে দানা দানা আছিল, এটি রাতে একটু বাইঙ্গা লইতে হইব না? আচ্ছা, বাইঙ্গা লইলাম। এরপরে দিবা পরিমাণ মতো একটু লবণ দিবা, স্বাদ অনুযায়ী, বুঝলি? আচ্ছা, টেস্ট অনুপাতে স্বাদ অনুযায়ী একটু লবণ দিবা। লবণটা একটু নাড়াচাড়া দিয়ে মাখিয়ে লেগে আর কি, তাহলে পুরোটার ভিতরে যাইব। আচ্ছা, তাহলে এক জায়গায় লবণটা থাকবে, পরে কোনো পিঠাতে লবণ বেশি হইবে, নাহলে কোনো পিঠাতে লবণ কম হইবে। ওরে বাপ রে, বুঝলাম। এবার হচ্ছে যে ডিম দিতে হইব। দাও, ডিম দিতে হইব। ডিম দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে আটার চালের গুঁড়িটা মাখান লাগবে। ডিমের ফাটাই কুসুম সহকারে দিয়ে দিতে হবে, বুঝলি? আচ্ছা, কয়টা ডিম দিবা? বেশি না, দুটা দিব। দুইটা দিবা না? ডিম বেশি দিলে কি ভালো না খারাপ? ডিম বেশি হইলেও সমস্যা, আবার কম হইলেও সমস্যা। মানে নোয়াখালীতে যারা আছেন, দেখতেছেন, অবশ্যই জানাবেন ডিম বেশি দিলে কি কোনো সমস্যা কিনা। এবার চামচিকে দিই ভালো করে, এবার নাড়ি দিবা, বুঝলি? হ্যাঁ, আর নাড়া লাগবে না, এবার পানি দিয়ে দেব। এবার পানি একটু দিতে হবে, কারণ কুসুমটা ভাঙিয়ে দিলাম। এবার হালকা কুসুম কুসুম গরম পানি দিতে হবে ওই দিক দিয়ে, বুঝলি? প্রথমে অল্প একটু দিয়ে আগে একটু গলায় লেতে হবে, নাহলে আবার বেশি হয়ে গেলে ঝামেলা, আবার পানি কম হয়ে গেলে ঝামেলা। দাও, আর পানি দাও। দিমো কেন, মিলাই লই না, তারপরে না। তুমি কি কইতাছো আমি নিজেও বুঝি না। তুমি একটু জোরে জোরে কও, নাহলে তো যারা দেখতাছে ভিডিও হেরাও বুঝবো না। মা জোরে তো কই না, কি আস্তে আস্তে কথা কই নি। তুমি কি হবে? তুমি নোয়াখালী ভাষা যে পেসের, এই কথা তো আমিই বুঝি না। নোয়াখালী ভাষা ফ্যান্সের কর্নার গেছে, নোয়াখালী ভাষা সহজ সহজ। হাসানি তোমরা কইতে আরো না, হিয়ান কও না, জানো না। তাও ঠিক, দেখে মেরে জানবো কি। আহারে, তোরা বলে কইতে আর হেসে।
ভালো করে নাড়তে হবে, বুঝছেন? ভালো করে নাইরা মিশাইতে হবে, এই তো? ভালো করে নাড়ি মিশাইতে হইব, কারণ দলা দলা থাকি গেলে গুড়ির চাপ থাকি গেলে ফিটা হইতো না, সুন্দর করে ফিটা হইতো না। আচ্ছা, বুঝলাম। তোর মনে আছে নি খোলাইয়ান কোন তো আনছিলাম? কই থেকে? খোলাইয়ান আনছিলাম আর বোনের নোয়াখালীর তুলনা আনাইছিলাম, ফেনীর তুলনা আনাইছিলাম, বুঝছেন? এখন এই যে দেখলা যে এক চামচ দিলাম খোলাতে, বুঝছেন? এবং এটাকে করে ঘুরাই 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 লেফে দিতে হবে, ঠিক আছে? তারপরে আবার বসাই হরা ছিল না, হরা দিয়ে বইড্ডা আর কি, বইড্ডা আন্ডা দেশে বইড্ডা দিয়ে ঢাকে দিতে হবে। আচ্ছা, এবার কতক্ষণ হইতে হইব? হ্যাঁ, মাটির হরা হইলে মানে ভালো হইতো না? মাটির হরা হইলে ভালো হইতো, বইড্ডা আর কি। ঠান্ডা লাগছে, কথা করতে ভাইরেন না ভালো করে, কাশি। আচ্ছা, তোমরা হরারে কি কও? বইড্ডা। বইড্ডা বইড্ডা। ভালো। দেখি ডাকনাটা সরাও, দেখি পিঠাটা কেমন হয়েছে দেখি। ওরে আঙ্গে খোলাছে পিঠারে, এটা মানে আরেকটু হইব, বুঝছো? হ্যাঁ, আর কেন হইব, কেন সময় দিতে হইব? সমস্যা হয়েছে যে মেন তোমার ওই চুলা আগুনের তাপ কম, বুঝছনি? গ্যাস কম তো আগুনের তাপ কম, এলে ভালো করে হইতেছে না। আর এখন তো আমাদের দেশে মনে করো যে লার্কি চুলাতে মানে লাইন তো বেশি বানাইতো, লার্কি চুলাতে আরো সুন্দর তাপ পাওয়া যায়, এলে সুন্দর হয়, সিট সিট ফুট উঠবো, বুঝছনি? আচ্ছা, দেখা যাইতাছে তো একটু সিট হইছে। ঘুরানটা বেশি সুন্দর হয় না, একটু তেরা বেঁকা হয়েছে। যাক গা, যা হয়েছে, পেটে গিয়ে সোজা হয়েছে, মানে মশমশা হইলেই হইলো। ছয় হয়েছে না, আস্তে 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 মানে ওইলে এমনি উঠতে যাবো, আস্তে আস্তে ধরো দিয়ে উপরে একটু আগে। হ্যাঁ, সেই খোলা যায়, বুঝছনি? হ্যাঁ, আচ্ছা, নতুন বুঝতেছি 10 বছর পরে, বুঝছো? ঘুরানটা সমান হইলে মনে হয় পিঠাটা সমান হয় নাকি? এই জিনিসটা হচ্ছে মেইন। হ্যাঁ, এই যে ঘুরাইতেছি না গোল করি, এই জিনিসটা হচ্ছে মেইন। এটাতে তো অনেক কিছু সিট উঠছে রে। ঘুরান যত সুন্দর হইব, ফিটা তত সুন্দর হইব, বুঝছেন? এবারে বইটা দিয়ে কেন আবার ঢাকে দিতে হইব। এই নয় না, আর কেন সময় লাগবে? আরো সময় লাগবে? তোমার মতো কথা কয়ে লাইতেছি, বুঝছো নি? আমার অনেক শখ। সাইড দিয়ে কাঁচা রয়ে গেছে। নোয়াখালী ভাষা শিখাইবা আমারে? নোয়াখালী ভাষা না শিখলাই তো জোর করে শিখাতে পারবো? তুমি তো নোয়াখালী ভাষা কই না, আমি তো তোমার নোয়াখালী ভাষা কইতেই কই, তুমি তো কও না। এই যে মাংস দিয়ে ভরাই পিঠাটা নিলাম, বুঝছেন? ঝোল ভরাইলাম, খাই দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। কিরকম টেস্ট হয়েছে? ও সেই স্বাদ, বুঝছেন? মজা হয়েছে, মানে পিঠার তো তোমার গরু মাংস না স্বাদ বেশি, মজা হয়েছে তো। বুঝতে হবে, বিক্রমপুরা আনছে, বিক্রমপুরা গরুর মাংস আনছে, ঠিক আছে। নোয়াখালী পিঠা বানাইছে, আচ্ছা, আর তো খাইছে, সেই স্বাদ, বুঝছেন? স্বাদ কা এত স্বাদ কে? এটা 2023 সালের ডায়লগ, 2024 সালে কিছু বানানো। 2024 সালে বানাইছে তো ইচ্ছা স্বাদ কিনলে নোয়াখালী ভাষা করি, বুঝছেন? হাত কিনলে যাক, শুকুর আলহামদুলিল্লাহ, নাকি? শুকুর আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে, সেই মজা, সেই মজা। আজকের মতো তাহলে আঙ্গু ভিডিও এখানেই শেষ, নাকি কও?
আটা খাইলে আটা খাই দেখে সেই মজা হয়েছে সেই মজা এখন কলিজা খাইলে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ